এখন এই লেভেলটাতে আমাদের একটা সাপোর্ট নিচ্ছে, এটাকে যদি ব্রেকডাউন করে তাহলে আমরা টার্গেটটা পেয়ে যাবে এখানে। এটা সাপোর্ট জোন হিসেবে রিঅ্যাক্ট করছে, একটু বেরোতে হবে এখান থেকে। মার্কেট যদি নিচে আসে তাহলে আমাদের এখানে টার্গেট হয়ে যাবে। আমাদের 130-এ বাই ছিল, 60-এ টার্গেট দেওয়া আছে, 160-তে টার্গেট। এখন মোটামুটি 3400-র আশপাশ প্রফিট চলছে আমাদের, তো আমাদের ওয়েট করতে হবে। অর্ডারটা এক্সিকিউট পর্যন্ত আমরা সময় নেব। অর্ডার এক্সিকিউট হয়ে গেলে আজকের লজিকটা আমি বুঝিয়ে দেবো, ততক্ষণ আমরা ওয়েট করি। আমরা 90-তে বেরিয়ে যাব, 86, 88 পর্যন্ত যাচ্ছে। 40 পয়েন্ট লস নিয়ে বেরিয়ে যাবে এখানটায়। আর একটু মডিফাই করে দিই, না থাকাই ভালো এখন। 90টা 87 করে দিলাম। 87-এ যদি যায় আর একবার, তাহলে আমাদের অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে। মোটামুটি একটা মিনিমাম লস নিয়ে বেরিয়ে যেতে পারবো। 84 চলছে, 34। আর একবার 87 পর্যন্ত জানা যাওয়া দরকার। 85, 85, হ্যাঁ ঠিক আছে। আমাদের 2300 টাকা লস। আমরা অ্যাকচুয়ালি এই ট্রেডটাতে আমরা 1000 টাকা লস নিলাম, 3300 প্রফিট ছিল, সেখানে 2300 হয়ে গেছে। ঠিক আছে, ডাজন্ট ম্যাটার আজকের জন্য। আসলে আজকের মার্কেটটা অত্যন্ত অত্যন্ত ভোলাটাইল মার্কেট হবে, কারণ মার্কেটে নিউজ আছে, যে কারণে মার্কেটে গ্যাপ হয়েছে প্রচুর। একটা 200-300 পয়েন্টের গ্যাপে মার্কেট স্টার্ট হয়েছে। তারপর মার্কেট চেষ্টা করছে হয়তো উপরে যাবে, কারণ যেহেতু একটা টেনশন কাজ করছে গ্লোবাল মার্কেটে, তার জন্য এই সমস্যাটা হবে। তাই আমাদের আজকেকার মার্কেটে বেশিক্ষণ টিকে না থাকাই বুদ্ধিমানের কাজ হবে। তো সেইটা কি করা যাবে? আচ্ছা, আমরা একটু মার্কেট অ্যানালিসিস করবো বলেছিলাম, যেটা শুরুতে একটু দেখিয়ে দিই। প্রথমত মার্কেটে আজকে নিউজ ছিল কি না, গ্লোবাল মার্কেটের টেনশন কাজ করার জন্য মার্কেটটা শুরুতেই একটা বড় ঝটকা দিয়ে শুরু হবে, অর্থাৎ প্রায় 200-300 পয়েন্ট গ্যাপ করে মানে নিচে মার্কেটটা ওপেন হবে, মানে ডাউনে ডাউনে ওপেন হবে। আর এই যে কারণে আমরা কি করেছিলাম, এটা নিউজটা ছিল। আর তারপরে আমরা কি করেছি, এই যে আজকের যেটা 35,900 পয়েন্টের ব্যাংক নিফটির পুট ছিল, পুটটা দেখুন শুরু হয়ে মানে গেছিল 400-450-র আশপাশে। মানে এই স্টকটার দাম ছিল গতকালকের 15 টাকার আশপাশে। তো শুরু হওয়ার সাথে সাথে চলে গেছে 450 কাছাকাছি, 500-র কাছাকাছি। তো তারপর দেখছি একদম পুরো 1 মিনিটের মধ্যেই, 2 মিনিটের মধ্যে একদম পুরো এই বটম লাগানো বটম লাগিয়ে দিয়েছে। মানে এই যে ক্যান্ডেলটা স্টার্ট ওপেন হয়েছে 200-তে, 200-তে ওপেন হয়েছে, হাই হয়েছে 259, লো করেছে 107 এইখানে। তো আমি কি করেছি, যেহেতু মার্কেটটা এরকম একটা নিউজ আছে, আমি মানে 100-তে প্রথমে টার্গেট মানে অর্ডার লাগিয়ে রেখেছিলাম একটু উপর ওঠার পরে। 100-তে আর আসলাম, তারপর আমি 115-তে বাই করেছি, অ্যাটলিস্ট 115-তে বাই করেছি। আর এখানে 250 আমার একটা অর্ডার লাগানো ছিল, মানে অর্ডার টার্গেট অর্ডার দেওয়া ছিল। তো 250 টার্গেটটা এক্সিকিউট হয়ে গেছে। তারপর অনেকক্ষণ চলে গেছে, তা অনেকক্ষণ সময় পরে আমরা কি করেছি, আর একটা 230-এ একটা অর্ডার লাগিয়েছি এই জায়গাটা কোথাও, এরকম একটা জায়গায় 230 অর্ডার লাগিয়েছি। তারপরে আমরা প্রথমে গেছে 150-55, 160-এ আমাদের টার্গেট ছিল, 60-এ যায়নি, একটু নিচ থেকে ফিরে এসছে। তো এখানে এসছে, ফার্দার গেছে স্টকটা আবার এই অপশনটা, মানে এই 140-এর কাছে গেছিল, তো তখনও বেরোয়নি। তো শেষে আমরা মানে মার্কেট নিচে যাবে নিচে যাবে এই করতে করতে আর বের হওয়া হয়নি। দেখা গেল কি এখানে একটা সেট আপ বানিয়েছে, বানিয়ে মার্কেটটা সেট আপের উপর চলে গেছে। যখন উপরে গেলাম গেছে, তখন বুঝলাম যে না, মার্কেটে তো আজকের আর নিচে নামার সম্ভাবনা নেই। তাই আমরা কি করলাম, যে লস বুক করে বেরিয়ে গেলাম। কত না, 130 থেকে প্রায় 90, মানে 40 পয়েন্ট 42 পয়েন্ট টাকা লস নিয়ে বেরিয়ে গেছে। 25টা কোয়ান্টিটি, প্রায় 1000-1200 টাকার মতো লস হয়েছে বোধহয়। না, 1000 টাকার মতো লস হয়েছে এই মানে এই ট্রেডটাতে।
আর প্রিভিয়াসটাতে আমাদের প্রফিট ছিল প্রায় 33 সামথিং। তো টোটাল 2300 আজকে ডেটে এখনো পর্যন্ত প্রফিটটা রয়ে গেল। তো ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি মার্কেটের আজকের সিচুয়েশন। তো আমরা আজকের এখন বাজে 11টা, প্রায় 11:15 বাজে। তো ঠিক আছে, দেখছি যদি কোনো আপডেট থাকে বা আমরা যদি কাজ করার সুযোগ পাই আমরা আবার মানে রেকর্ডটা স্টার্ট করে দেবো। আপাতত এই পর্যন্ত আপডেট নিয়ে আসছি। পরের দিন আবার আবার আমরা ক্লাস করবো। আজকের ক্লাসটা এই পর্যন্ত এন্ড থাকবে, এখন 12টা 9 বাজে। যদি সেকেন্ড সেশনের সময় বা সুযোগ হয় আমরা আবার ট্রেড নিতে পারি, না হলে আজকের মতো মার্কেটটা এখানে টোটালি ক্লোজ করে দিতে পারি। আজকের ওভারঅল প্রফিট হলো আমাদের 2300 সামথিং একটা প্রফিট হলো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো থাকুন সবাই।